ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাউতলীতে একটি কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মানসুর আহমদ সাকি বিষয়ভিত্তিক আলোচনা করেন। জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা আলহাজ মুসলেহুদ্দিন ভূঁইয়া, দ্বীনী সংগঠনের ছদর আলহাজ সৈয়দ আনোয়ার আহমদ, জাতীয় ওলামা মাশায়েখ খাইমা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সভাপতি শেখ মুহাম্মদ শাহ আলম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হিফজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহসিনুল করিম হারুনি, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা এম আবু হানিফ নোমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল আলম। প্রধান অতিথি আসন্ন নির্বাচনে নেতৃবৃন্দের করণীয় কার্যপদ্ধতি ও কৌশলগতভাবে ইসলামী আন্দোলন কিভাবে প্রার্থীদের প্রচার প্রচারণা করবে সেসব বিষয়ে ধারণা দেন। এই সময় তিনি বলেন, বিগত স্বাধীনতার ৫৪ বছরে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু জনসমস্যার সমাধান হয়নি, মানুষ তাদের অধিকার ফিরে পায়নি। কাজেই যেনতেন নির্বাচন হলেই সমস্যার সমাধান হবে না। এর জন্য একটি কার্যকরী সংস্কার প্রয়োজন। রাষ্ট্র সংস্কার করেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। বিশেষ করে সর্বশেষ দীর্ঘ ১৬.৫ বছর পর্যন্ত দেশের মানুষকে যে জুলুম নির্যাতন চালিয়েছিল, ছাত্র জনতার আন্দোলনে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তো বিপ্লব পরবর্তী সময়ে আমরা ইসলামী আন্দোলন মনে করছে যে গতানুগতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ফেসিবাদ পুনরায় প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা থাকে। সেই দৃষ্টিকোণ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা মনে করি পরিপূর্ণ সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, এই নির্বাচনের মাধ্যমে জনগণের কোনো উপকার হবে না। বরং বিগত সময়ে যে সংগঠনগুলো শাসন করেছিল, এখন যারা মনে করছে নিজেদেরকে মনে করছে তারা এই ক্ষমতায় আসছে, বরং তারা আবার নতুনভাবে ফেসিবাদ হিসেবে নিজেদেরকে আলোকিত করছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিপূর্ণ সংস্কার তারা চায়। সংস্কারের পর প্রথম জাতীয় নির্বাচন, এরপরে প্রথম স্থানীয় নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন আমরা চাই। এই জন্য ইসলামী আন্দোলন সংগ্রাম করে আসছে। আর নির্বাচনের যে পদ্ধতি আমরা দেখছি বিগত সময়ে, যে সন্ত্রাস, কায়েমি স্বার্থবাদ, কালো টাকা, পেশি শক্তি, এই প্রভাব মুক্ত যদি নির্বাচন করতে হয় তাহলে নির্বাচনে পদ্ধতিতে একটি আমূল পরিবর্তন আনা প্রয়োজন। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত ২০০৮ সাল থেকে পিয়ার পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি দাবি করে আসছে। এতে করে কি হবে, নির্বাচন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য বন্ধ হবে, পেশি শক্তি, কালো টাকার মালিকরা নির্বাচিত হতে পারবে না, এবং নির্বাচনে সাধারণ, বিশেষ করে আমরা যে চাচ্ছি যে ভালো মানুষগুলো নির্বাচনে আসুক এবং নির্বাচিত হোক এবং দেশ এবং জনগণের কল্যাণে কাজ করুক। তাহলে যদি এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সংসদ সবসময় কি হবে, কার্যকর হবে, এবং সেখানে যে সংসদ সদস্য যে মূল কাজ আইন প্রণয়ন করা, দেশ এবং জনগণের উন্নয়নে নতুন নতুন পদ্ধতির আবির্ভাব উদ্ভাবন করা, সে আলোকে আমরা মনে করছি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনের মাধ্যমেই একটা কার্যকরী সংসদ হতে পারে এবং দেশ এবং জনগণের স্বার্থে প্রকৃতভাবে কাজ হবে। এই জন্য আমরা পিয়ার পদ্ধতির জন্য